এটা ছিল এমন এক দৌড় যেখানে হার মানে মৃত্যু, কারণ পায়ের নিচে ছিল হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অ্যাসিড। কেউ নিচে পড়ে গেলে তার হাড় পর্যন্ত গলে যেত, কিছু অবশিষ্ট থাকতো না। আর এই রেসে বিজয়ী হতে মাত্র একজন। পুরস্কার ছিল 100 কোটি টাকারও বেশি। মানুষের উপর ঋণের বোঝা এত ভারী ছিল যে সবাই জীবন বাজি রেখে এই রেসে অংশ নিয়েছিল। শুরুতে সবাই ছিল দারুণ উদ্যমে, কিন্তু রেস শুরু হওয়ার মাত্র 2 মিনিট পরে একজন লোক ক্লান্ত হয়ে নিচে পড়ে গেল, সোজা সেই অ্যাসিডে। এটা দেখে সবারই মাথা ঘুরে গেল। এখন আর পেছনে ফেরার সুযোগ ছিল না। সবাই তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থানে গিয়ে দাঁড়ালো, কিন্তু যতই চেষ্টা করা হোক শরীরের সীমা কেউই অতিক্রম করতে পারলো না। একে একে সবাই পরে যেতে লাগলো। শেষে কেবল সেফটি টিমের লোকজনই বাঁচলো। এই সময় একজন মোটা ছেলে ভয় পেল যে তার স্টেমিনা দ্রুত শেষ হয়ে যাবে, তাই সে পজিশন বদলানোর চেষ্টা করতেই পিছলে নিচে পড়ে গেল। দুজন মেয়ে একটা নতুন কৌশল নিল। তারা হাত দিয়ে নিজেদের পা ধরে রাখলো, এতে তারা একটু বেশিক্ষণ টিকে রইল। হাতে হাত বদলাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের কাছে হার মানলো। সময় কেটে যাচ্ছিল, শেষে টিকে রইল শুধু দুজন। একজনের শরীর সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। সে বারবার পজিশন বদল করে কোনো রকমের সময় ধরে রাখছিল। একবার তো প্রায় পরেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে টেনে তুলে নিল। হয়তো ঋণের ভয় মৃত্যুর চেয়েও বড়। আর অন্যজন ছিল সম্পূর্ণ শান্ত, যেন ধ্যানমগ্ন। সে শুধু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে নিজের শক্তি ধরে রেখেছিল। শেষ পর্যন্ত প্রথম ছেলেটি ক্লান্ত হয়ে নিচে পড়ে গেল। আর যাকে সবাই দর্শন বলে ডাকতো সেই হলো 100 কোটি টাকার একমাত্র মালিক। তো বন্ধুরা, এই ছেলেটির জন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।